सम्बुद्धस्य पतव्यकराज्येन सर्गस्य गमनेन वा সব্বলোকে করেন গমন যদিও বা তিলকরদীশ্বর হন সদাপত্তি ফলসম হবে না কখন এতে না সস্যবাজ্যেনা হততি জয়মঙ্গলং। এই সত্য বাক্যের দ্বারা আপনাদের জয়মঙ্গল বিশিষ্ট সাধনপ্রাণ উপাসক প্রয়াত অমল বিকাশ বড়ুয়ার আজকের এই প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান, বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ, বিচিত্র ধর্ম প্রতীক, পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, 21 পদকপ্রাপ্ত পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জিনুবুদ্দিন মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় পিয়ানন্দ মহাতের মহোদয়, প্রধান ধর্মদেশক পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন মহাতেরও, বিশেষ ধর্মদেশক বিশেষ অতিথি মাননীয় মহান ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং প্রয়াত উপাসক আমাদের পরম হিতৈষী কল্যাণকামী, যাকে স্মরণ করে আজকের আয়োজন, তার পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করছি। অমলবাবুর নামটি চট্টগ্রাম বৌদ্ধবিহারে ভাবনাকারীদের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তিনি যখন প্রয়াত হয়, আমি যখন বললাম আজকে চট্টগ্রাম বৌদ্ধবিহারে যাব, একজন উপাসক মারা গেছেন, বলছে কোন বা কে ভানতে, আমি তো অমলবাবু বলছেন তো ওখানে ভাবনা করে যে ওই মানুষটা, আমি বললাম হ্যাঁ। অর্থাৎ এই চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অমল বিকাশ বড়ুয়া মহোদয়, তিনি ভাবনার সাথে সম্পৃক্তময় জীবনটায় তার জীবনের শেষান্তে উৎসর্গিত করেছেন এবং আমি মনে করি তিনি সেটা উপলব্ধি করেছেন বলেই তার জীবনকে, তার সংসার জীবনের অনেকটা বলা যায় পূর্ণতা সাধনে জীবনের সবচেয়ে যেটি পাথেয় হয়, সেই কর্মটাই তিনি তার জীবনের শেষান্তে বেছে নিয়েছিলেন এবং আমৃত্যুকাল তিনি সাধনাময় সংসার ধর্মে থাকলেও সাধনাময় জীবনটাকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এই কারণেই আমি একটি গাথা ভাষণ করেছি বুদ্ধোক্তি, যে পাথব্য একারাজ্যেনা সাগ্গাস্যা গামানেন ওয়া সাভ্যা লোকাধিফাস্যেনা সুতাপত্তি ফলংবরং। বুদ্ধ এখানে বলছেন, কোনো ব্যক্তি যদি এই সমগ্র পৃথিবী জয় করে, ভোগ সম্পদ লাভ করে, স্বর্গের অধিপতিও হয়, তথাপি শ্রোতাপত্তি ফলের সমান হতে পারে না। শ্রোতাপত্তি ফল কি? দশ সংযোজনের সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরম, এই তিনটি সংযোজন যিনি ছিন্ন করেছেন। সৎকায় দৃষ্টি বলতে আমার বলতে যে কথাটা আমরা বলি, আমার আমিত্বে পূর্ণতাই এ জগতে মগ্ন থাকা, এটাকে যিনি ছেদন করেছেন, যিনি সৎকায় দৃষ্টি মধ্যেই যার জীবনকে আবিষ্ট করেন এবং ধর্মের মধ্যে বিচিকিৎসা আনয়ন করেন, এগুলো যার মধ্যে সমূলে ছিন্ন হয়েছে। আমাদের মধ্যে অনেক আছেন ব্যক্তি যে
এখনও তারা বহু কিছু বিষয় অধ্যয়ন করলেও কিন্তু দেখা যায় যে বুদ্ধের ধর্ম দর্শনটাকে ভালোভাবে এখনও গ্রহণ করতে পারেনি। আজকে আমি সকালবেলা একটি বই পড়ছিলাম, তো বইটার মধ্যে একজন ভিক্ষু তিনি লিখলেন যে বুদ্ধের জন্মান্তর যে কথাটা বলেছেন সেই জন্মান্তরটা তিনি ইহজীবনে বুঝাচ্ছেন। অর্থাৎ এখানেই প্রতিনিয়ত মানুষের যে লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে, এটা জন্ম, এটা নিরুদ্ধ হলে উনি বলতে যাচ্ছেন জন্ম নিরুদ্ধ। আমি খুব অবাক হলাম। কেন অবাক হলাম? তিনি সঙ্গদানে যোগদান করছে, সঙ্গদানের মন্ত্র উৎসর্গ করছে, পরপারগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে পানি ঢেলে পুণ্যদান করছে, সে দক্ষিণাগুলো তিনি নিচ্ছে, কিন্তু তিনি আবার বুদ্ধের যে পুনর্জন্ম এটিকে তিনি স্বীকার করে না। আমি অবাক হলাম, এটি কেমন কথা? আপনি জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্যদান করছেন, সঙ্গদান অংশগ্রহণ করছেন, কিন্তু আপনি বলছেন যে মৃত্যুর পরে কথা ওনার অনুসারে আর কোনো জন্ম নাই, এখানেই তার জীবন সমাপ্ত হলো। তাহলে তিনি আমাদের সাথে কি প্রতারণা করছেন না? কারণ কথার সাথে তার কাজের কোনো মিল নেই। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার মস্তবের মহোদয়, পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র মস্তবের মহোদয়, তিনি নালন্দা একটি পত্রিকার জন্মান্তরবাদ নিয়ে এই ম্যাগাজিনটা প্রকাশিত হয়েছে। শ্রদ্ধেয় আনন্দমিত্র মাতা সম্ভবত আমি হিসাব করেছি প্রায় 34 বছর আগে শ্রদ্ধেয় ভান্তে এই বিষয়টাকে বলেছেন। অনেক পাণ্ডিত্য অভিমানী ভিক্ষুগৃহী তারা বুদ্ধ ধর্ম দর্শন অধ্যয়ন করেও বুদ্ধের সারমর্মকে উপলব্ধি করতে না পেরে মূর্খতার পরিচয় দিয়ে তারা জন্মান্তরটাকে স্বীকার করতে চায় না। আমি মনে করি তারা বুদ্ধের ধর্মকে গ্রহণ করতে পারেনি। মহাপণ্ডিত সেই পরম শ্রেষ্ঠ ধর্মদার মস্তবের মহোদয় ওই গ্রন্থে ওই ম্যাগাজিনের মধ্যে জন্মান্তরবাদ নাম দিয়েছেন নালন্দা, সেখানে শঙ্কায় সেখানেও ভান্তে জন্মান্তর বিষয়টা বলেছেন। তো স্বাভাবিক, যিনি অনেকগুলো বইপত্র লিখেছেন, অনেক কথা লিখতে পারেন, অনেক কথা বলতে পারেন, সেই ব্যক্তি যদি জন্মান্তরটাকে গ্রহণ করে নিতে না পারে তাহলে তিনি কেন এগুলো লিখছেন? অথচ এক সময় তার অনেকগুলো গ্রন্থে সেখানে তিনি জন্মান্তরের কথাগুলো লিখেছেন। তো ধর্মচক্র প্রবর্ত সূত্রে বুদ্ধ যেখানে বলেছেন পুনঃভাবতে, আমি পুনর্বার জন্মগ্রহণ করব না বুদ্ধত্ব লাভের পর, তাহলে বুদ্ধটা কি বুঝিয়েছেন সেখানে? তো এই কারণে যে একজন মানুষের জীবনে এই দশা সংযোজনের যেটি বিচিকিৎসা সন্দেহ, এই বিষয়গুলো যতদিন অপনোদন না হবে ততদিন তার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা সম্ভব নয়। আমরাও যারা এখানে অবস্থান করছি, আমরাও যে একেবারে বুদ্ধের জন্মান্তর বিষয়ে খাঁটি বিশ্বাস করছি তা না, কিন্তু আপনি একটা লক্ষ্য যদি পৌঁছতে চান আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সেটা জানার পর সেই লক্ষ্যে আপনাকে পৌঁছার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি সেটা চালিয়ে সেটা মিথ্যে হয় আপনি ত্যাগ করবেন, আর সেটা যদি গ্রহণীয় হয় আপনি গ্রহণ করবেন। কিন্তু আপনি যদি যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে নেন যে না এটা ঠিক নাই, তাহলে তো আপনি ঠিক জায়গায় কখনো পৌঁছতে পারবেন না। এই কারণে ভগবান তথাগত বুদ্ধ পৃথকজন দুই ভাগে ভাগ করলেও বুদ্ধ সেখানে একটি হচ্ছে অন্ধ পৃথকজন আর একটা হচ্ছে কল্যাণ পৃথকজন। অন্ধ পৃথকজন কি? যে ব্যক্তি জন্ম অন্ধ অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শন এগুলোকে মোটেই বিশ্বাস করতে চায় না, দূরে থাকে, তার থেকে মিথ্যায় আবর্তিত থাকে, সেটাকে বলা হয় জন্ম অন্ধের মতন, অর্থাৎ অন্ধ পৃথকজন। কল্যাণ পৃথকজন কারা? আমরা যারা এখানে সমবেত হয়েছে আজকে, আমরা যারা পবিত্র ভিক্ষু জীবন গ্রহণ করেছি, আপনারা যারা গৃহী হয়েও আপনারা তিসরণ পঞ্চশীল গ্রহণ করে, অষ্টশীল গ্রহণ করে বিমুক্তি লাভের জন্য, নির্বাণ সাক্ষাতের জন্য প্রতিনিয়ত কল্যাণ কর্ম সম্পাদন করে যাচ্ছেন, আপনারা কিন্তু পৃথকজন হলেও কল্যাণ পৃথকজন। আর একটা লক্ষ্যে যাওয়ার জন্য আপনি সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এই কারণে আমি বলবো, কোনো পণ্ডিত অমুক ভ্রান্ত সমুক সে যদিও বলে, আপনি ত্রিপিটক শাস্ত্রের সাথে তাহার যথার্থতা আছে কিনা এটা আপনি দেখবেন। ত্রিপিটকের প্রতিটি পাতায় পাতায় আপনি জন্মান্তর বিষয়টা নিহিত রয়েছে। আমার এখানে পরম শ্রদ্ধেয় একজন ভান্তে, ডক্টর জ্ঞানরত্ন ভান্তে,
ভান্তের সাথে আমি একদিন একটা বিনয় বিষয়ে কথা বলছিলাম। সেদিন থেকে ভান্তের প্রতি আমার শ্রদ্ধাবোধটা হলো যে ভান্ত বলছে না, বুদ্ধ এই কথাটা বলেছে, এটা যথার্থ, এটা পালন কর না, কিন্তু এটা বুদ্ধের কথা। তা আমি মনে মনে একটু আত্মবিশ্বাস, ভান্তে এত উচ্চ শিক্ষিত হয়ে দীর্ঘ সময় তিনি থাইল্যান্ডে ছিলেন, জাপানে ছিলেন, কিন্তু ভান্তের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তিনি কখনও বুদ্ধ ধর্ম দর্শনের ত্রিপিটক বিষয়ে আমি দেখলাম আলোচনায় কখনো সন্দেহ তিনি পোষণ করে নাই। আমি আমার অনেক জুনিয়র ভিক্ষুদেরকে বলেছি, আমি দেখো ভান্তের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যেহেতু আমি পুরোপুরি সেই সিদ্ধান্তে যেতে পারি নাই, সুতরাং পৃথিবীতে জন্মান্তর নাই, এই বিষয়টা বলাটা কিন্তু এটা বুদ্ধের উপরে কথা বলা। আনন্দ মিত্র ভান্তের আর্টিকেলটা পরে দেখবেন, ভান্ত ওখানে বলেছেন এটা বুদ্ধের সাথে, ধর্মের সাথে, সঙ্গের সাথে এটা একেবারে বিরোধিতা করা। কারণ বুদ্ধ বলতে কাকে বলে? বুদ্ধ বলতেই তো তিনি 4 অসংখ্য, 8 অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষকল্প পারমিক সম্ভার পূরণ করে তিনি বুদ্ধ হন। তাহলে জন্মান্তর যদি অস্বীকার করা হয়, তাহলে সেখানে কিভাবে আপনি বুদ্ধাং সারাং গাচ্ছামি বলবেন? ধাম্মাং ধর্ম কি? ধর্ম যদি আপনি চতুরার্য সত্য বলেন, সেই চতুরার্য সত্যের মধ্যে যেখানে দুঃখের কারণ বলা হচ্ছে ধর্মচক্র প্রবন্ধ সূত্রে কামাতাংহা, ভাবাতাংহা, বিভবতাংহা, তাহলে কামতৃষ্ণা কি, ভবতৃষ্ণা কি, বিভবতৃষ্ণা কি? একজন লেখক খুব সুন্দর কথা বলেছেন, বলেছে আম পর্যন্ত জন্মান্তর হয়। আম গাছ আছে না, একটা আম খাওয়ার পরে আটিটা ফেলে দিলে আরেকটা আম উঠে, তার ক্রিয়াটা হয়। উদ্ভিদ যদি জন্মান্তর হয়, মানুষের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে প্রাণী হয়ে মানুষ কীভাবে জন্মান্তর হবে না? ঠিক না? একটা উদ্ভিদ আমরা তার জন্মান্তর দেখছি, কথার কথা বলছি, সেখানে একজন মানুষ কেন হবে না? তো সুতরাং আমি মনে করি যারা এই কথাগুলো বলে তারা প্রদুষ্ট হয়েছেন, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। অনেক সময় আধুনিকতার ছোঁয়াগুলো যখন আবৃত করে ধরে, সেগুলো ধরে রাখতে পারে না। রবীন্দ্রনাথের শেষের কবিতে এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে। ঐশ্বর্য যখন মানুষ ভোগ করে, তখন সে ঐশ্বর্যর মর্মটা উপলব্ধি করতে পারে না, কিন্তু ঐশ্বর্যটাকে যদি উপলব্ধি করে, সেটাকে পরিত্যাগ করতে পারে, সেখানেই মানুষ তাকে প্রকৃত উপলব্ধি করতে পারে। আমাদের মধ্যে এরকম অনেক পাণ্ডিত্য অভিমানী এখন এইসব কথা বলে সমাজে এমনিতে আমাদের ছেলেমেয়েগুলো জন্মান্তর, কর্মান্তর, স্বর্গনর এগুলো নিয়ে তাদের বিশাল সন্দেহ অবশ্যই আছে। আমি সেটা বিশ্বাস করার কথা আমি বলবো না অন্ধভাবে, তবে আপনি পুরোপুরি সিদ্ধান্ত না গিয়ে যখন সেটাকে গ্রহণ করবেন না, তখন তো তার লক্ষ্যবস্তু তিনি পৌঁছতে পারবে না। কারণ বুদ্ধত্ব লাভের পরপরেই বলেছেন অনেকা জাতি সংসারাং সন্দ বিশ্বানি বিসাং গাহাকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনং গাহাকারা দিট্টোসি পুনঃ গেহং নাকাহাসি সাব্বাতে ফসুক বাগ্গাং গাহাকুট্টং বিশঙ্কর গাত চিত্তং থন্নহং কায়ামাত জাগা। বুদ্ধ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে গৃহকারক, আমি পুনঃ জন্মগ্রহণ করতে করতে ভবচক্রে বহু দুঃখ পেয়েছি, পুনর্বার রচনা করার সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি, তুমি আমাকে আর পুনর্বার রচনা করতে পারবে না। তাহলে আপনি বুদ্ধকে স্বীকার করবেন, আবার বুদ্ধের জন্মান্তরকে তাতে বুদ্ধের ধর্ম দর্শনটাকে বিকৃতি করছেন। আপনি যদি একেবারে না মানেন, কোনো সমস্যা নেই, পৃথিবীতে অনেক মানুষ বুদ্ধের ধর্মকে মানে না, তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু আপনি বস্ত্র পরিধান করে, মুন্ডুক মস্তক হয়ে, দায়কের প্রদত্ত শ্রদ্ধাদান গ্রহণ করে, মা বাবার উদ্দেশ্যে উৎসর্গিত সঙ্গদান অংশগ্রহণ করে, পুণ্যদান করে আপনি আবার জন্মান্তর বিশ্বাস করেন না, বুদ্ধের ধর্মকে বিকৃতি করেন, এটা কেমন কথা? এটি কখনোই বুদ্ধ ধর্ম দর্শনের সাথে সম্পৃক্ত নয়। আমি বলবো অমল বাবুর কথাই এই বিচিকিৎসা অর্থাৎ সংশয় কথাটা বলতে গিয়ে বলছি, ওনাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ মানুষ ছিলেন। জীবনটাকে সেভাবে উপলব্ধি করে তিনি তার জীবনের শেষান্ত সময়ে তার জীবনে ধ্যানময়, সাধনময় প্রজ্ঞার আলোকে নিজেকে আলোকিত করতে তিনি জীবনটাকে অতিবাহিত করেছেন। আমি তার প্রতি আশীর্বাদ জানাই। তার স্ত্রী, পুত্রকন্যা তারা সকলেই পিতার প্রতি যথার্থ কর্তব্যগুলো সম্পাদন করেছেন। আজকেও মহামান্য সংগ্রাস বরেণ্য মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে এই দানাদি পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমি মনে করি তারা যথার্থ কর্ম সম্পাদন করেছেন, এবং তার আদর্শ যেন তার প্রজন্মরা সেটা অনুশীলন করে, সেখানেই পিতৃপূজা হবে, সেখানেই জ্ঞাতি পূজা হবে। এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমরা যেন বুদ্ধ ধর্ম দর্শনের প্রকৃত সত্যটাকে উপলব্ধি করে জ্ঞাতিগণ উদ্দেশ্যে পুণ্য নিবেদনে আমাদের জীবনকে অবশ্যই সুষময় করে তুলতে পারি,
এই প্রত্যয় ব্যক্ত করে আবারও প্রয়াত উপাসকরে পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।